আমরা মানুষ, আমরাই ভুল করি, আমরাই তার হিসেব চোকাই এবং কখনো, কখনো না আমরা এতটা বড় ভুল করে ফেলি কিংবা আমাদের সেই ভুলটাকে শুধরে নিতে এতটাই দেরি হয়ে যায় যে একটা গোটা জীবন দিয়েও হয়তো সেই ভুলের কোনো মাসুল দেওয়া সম্ভব হয় না বা একটা গোটা জীবন কেটে যায় শুধুমাত্র ওই ভুল থেকে সঠিক বা একটা ঠিক রাস্তায় আসতে। ঠিক এরকমই একটা গল্প এবং এমন একটা জায়গাতে সেই গল্পটা শেষ হয়, মনে হয় যে হয়তো যেই ভুলটা আমরা যদি ওরকম ভুল না ঘটাই তাহলে হয়তো জীবনটা আরও যে কটা দিনের জীবন, কারোর 10 দিনের, কারোর 100 দিনের, কারোর হয়তো 10 বছরের, কারোর হয়তো 50 বছরের, বাট যে কটা দিনই বাঁচি অ্যাটলিস্ট যদি ভুলের সংখ্যাটা যদি জেনে বুঝি একটু হলেও কম করার চেষ্টা করি। ভুল আমরা সকলে করবো, এইসব নীতিকথা বলার পর হয়তো কাল সকালে আমি একটা বড় ভুল ঘটিয়ে বসবো, বাট সেটাই যতটা আমরা কনসিয়াসলি বা যতটা আমরা সচেতন মন থেকে ভুলটা কম করার চেষ্টা করি ততটাই হয়তো আমাদের জন্য ভালো এবং আমাদের পারিপার্শ্বিকের মানুষগুলোর জন্য ভালো, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো রাখবার জন্য ভালো। যাই হোক, এত নীতিকথার পাঠ কেন পড়াচ্ছি বা কেন এত নীতিকথার বুলি আওড়াচ্ছি মাঝরাতে 3টের সময় ভিডিও করতে বসে? তো বাংলা নববর্ষের দিনকে ইমরাউল রাফাতের পরিচালনায় ইয়াশ রোহান এবং তটিনীর কে মুখ্য চরিত্রে রেখে এই নাটক, যার নাম শেষ কিছুদিন, এসছে। পোশাকটার সময় বুঝে গিয়েছিলাম যে এটা আবারও কিছু একটা কাঁদানো, একটা নোটে শেষ হওয়ার মতো একটা গল্প হবে। কিছুদিন আগেই, মাস দুয়েক আগে আই থিঙ্ক, জোভান এবং তটিনী একটা নাটক এসেছিল যেখানে তটিনী একজন ক্যান্সার আক্রান্ত রোগী ছিলেন, যদি খুব ভুল না আমি দেখেছিলাম। সো সেখানেও এরকম একটা নোটে শেষ করে এবং একদম কেঁদে কেটে একসাথে এরকম গল্প আমরা প্রচুর দেখেছি হিন্দিতেও, এবং আমাদের বলিউডে গুজারিশ হয়েছে। যে না দেখাতে একটা নিঃসন্দেহে গিয়ে দেখুন, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ফিল্ম, অ্যাকচুয়ালি খুব ভালো একটা ছবি, না আরামসে দেখা যায় ছবিটা। এবং ওই ছবিটা তো সেম, এখানে যদিও নাটকের গল্প, স্টিল ইমোশনটা তো যদি ঠিকঠাক দেখানো যায়, আপনি একটা ইনডোরের মধ্যে সারা সিনেমাটা দেখানোর পরেও হয়তো সিনেমাটার প্রতি আপনি মানে কোথা থেকে ক্যাপটিভেটেড হয়ে থাকবেন, সেটা বোধহয় তো এনগেজড হয়ে থাকবেন। তো সেই ফ্যাক্টরটা এখানে নিঃসন্দেহে রয়েছে। এবং কেন লিখেছি থাম্বনেলে কাব্যের মতন, নাটকে না অনেক অনেক সিন রয়েছে যেগুলো অনেকটা সময় ধরে জুড়ে চলে, সেখানে দুজন অভিনেতা ফাটিয়ে পারফর্ম করেন। সেখানে মিউজিকের ব্যবহার, রবীন্দ্রসঙ্গীত স্পেশালি মাঝে মাঝে তব দেখা পায়ের ব্যবহার, কিংবা উত্তম সুচিত্রার সেই পুরোনো দিনের গান, ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, আই থিঙ্ক সন্ধ্যা রায়ের কণ্ঠে যদি খুব ভুল না হই। তো এইসব গানগুলোর ব্যবহার কোথা থেকে বাঙালি হিসেবে নববর্ষের দিন একটা নস্টালজিয়ার ভাইব তো নিঃসন্দেহে দেয়। সবাই মিলে এই গানগুলো একটা অন্য একটা মাহল তৈরি করেছে, একটা আবহ তৈরি করেছে। তার সঙ্গে দুজনে যেভাবে লং শটগুলোতে যেভাবে পারফর্ম করেছেন, দুজনের কেমিস্ট্রি অন স্ক্রিন দুর্দান্ত। প্রচুর মানুষ সেই কেমিস্ট্রিটা পছন্দ করেন। অফ স্ক্রিন তারা, তাদের মধ্যে বন্ডিং যাই থেকে থাকে, অন স্ক্রিন তাদেরকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে। আমি এর আগেও প্রচুর নাটকে বলেছি, এখানেও তারা যেভাবে পারফর্ম করেছে। কিছু কিছু সিন, আমার পছন্দের কিছু সিন বলি। একটা জায়গাতে শুয়ে রয়েছে ইয়াশ রোহান, এবং একটা জিনিস বলবো, আমি হয়তো পরে বলতে ভুলে যাই, অনেক সময় গুছিয়ে অত কথাগুলো বলে উঠতে পারি না যতটা চাই ব্যক্ত করতে। তো ইয়াশ রোহানের যারা হেটার রয়েছেন, কারণ সব মানুষ হেটার থাকে, আমি হয়তো পরিচিত ফেস নই, তো আমার হয়তো দুজন কম থাকবে, ইয়াশ রোহান খুব পরিচিত ফেস, তারা হয়তো দুজন বেশি থাকবে। তো যারাই তার হেটার, তারা অ্যাটলিস্ট গিয়ে তার এই কাজটা দেখুন। কি মায়াভরা পারফরমেন্স দিয়েছে ছেলেটা। ছেলে বলবো বা লোক বলবো আমি জানি না, বাট একটা দুর্দান্ত কাজ করেছে, দুর্দান্ত কাজ করেছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তটিনী আমার নিজের পছন্দের, বাট তটিনীর থেকেও বেটার পারফরমেন্স দিয়েছে, কারণ তার কাছে বেশি স্কোপ ছিল। কিছু কিছু জায়গাতে তটিনী যেগুলো কাজ করার জায়গা পেয়েছে, একটা জায়গাতে ঝগড়া হয়, কিছু টাকা ধার নেওয়া নেই, ওই জায়গাতে তটিনীর যে ব্রেকডাউনটা এত ভালো লাগে দেখতে। কিংবা একটা জায়গাতে ওই কাঁদতে কাঁদতে হাঁটুর উপরে বসে পড়া, হুইল চেয়ার, যেটা আমরা পোস্টার অলরেডি দেখে নিয়েছি, আমি ট্রেলার এসছে কিনা আমি জানি না, তো পোস্টারে আমরা ওই শটটা দেখে নিয়েছি, হুইল চেয়ারের উপরে বসে পড়া, মাথাটা রেখে ওই সিনটা, কিংবা একদম এন্ডিংয়ের সিনটা, এই সিনগুলোতে কাজ করার স্কোপ ছিল, ফাটিয়ে ফাটিয়ে কাজ করে গেছে। কিন্তু ওই সারাক্ষণ যে ওই যে কাইন্ড অফ একটু রুগ্ন, একটু রুগীওয়ালা যেই ফেজটা তার মধ্যে দিয়ে সে যাচ্ছি আসলে, সেই ফেজটাকে যেভাবে পারফর্ম করেছে, থ্রু আউট যেভাবে মেনটেন করেছে বডি ল্যাঙ্গুয়েজটা, ভালো লাগে। এবং তার মাঝখানে ডায়লগগুলো থ্রো করা, তার কষ্টটা ভিজিবল, এবং সে চাইছে কিছু একটা বলতে, বাট তার কর্মের জন্যই আজকে সে এতটা ব্যাকসিটে বসে রয়েছে। বা তাদের সম্পর্কে, তাদের যেই আদরের ডাক ছিল, সেই আদরের ডাকটা কোথাও একটা গিয়ে অফিসিয়াল নাম বা ডাক নামটা কোথাও একটা গিয়ে, যেটা অফিসিয়াল নাম সেটাতে কোথাও একটা গিয়ে চলে এসছে। তো এই জার্নিটা, আবার সেই জার্নিটা ফেরার দিকে, যখন ওই ওই আদরের ডাকটা ডেকে যখন নীরা চরিত্রটা গিয়ে ওর হাঁটুর উপরে মাথা রাখে, তখন ফিল হয় হ্যাঁ, একটা বৃত্ত হয়তো এভাবেই সম্পন্ন হয়। ওই ফিলটা, কিংবা একটা জায়গাতে ডাকার পর বলে বলো কি, বলে না বলে কি চাও, বলে তোমাকে চাই। ভাই ওই সিনটাতে জাস্ট মনে হয়, ইস, কেন ভুলটা করলি, তাহলে হয়তো এর থেকে আরও বেটার সময় হয়তো কাটাতে পারতিস, বা পারতো, বা তারা পারতেন না, যাই বলি।
তো এরকম অনেক ভালো ভালো সিন ছিল, কিংবা হসপিটাল একটা সিন রয়েছে, ওখানে বলে না মরি নাই, ওই জায়গাটাতে আমি খিলখিলিয়ে হেসে উঠেছিলাম, মানে দ্যাট ওয়াজ সো ইনোসেন্ট ইয়ার। এবং ওই উদাসীন যে চরিত্রটা ইয়াশোরান প্লে করছিলেন, আমি স্পয়লার দিচ্ছি না ভাই, একদম থ্রিলার ফিল্ম নয়। এই সিনগুলো আপনি যখন দেখবেন, আমার বলার কথা আপনার তো মনেও থাকবে না, আপনি ওই সময় আপনার মুখের মধ্যে একটা অদ্ভুত একটা হাসি আসবে, আপনার মনের মধ্যে একটা কান্না থাকবে, একটা অদ্ভুত একটা গলার কাছে তলা পাকানো একটা ভাব থাকবে। কিংবা ওই বৃষ্টি কি দেখবো না, একটা মানুষ যে সারা জীবন উদাসীন, তার যে আর্কটা লাস্টে আসে চরিত্রটার মধ্যে, বাঁচতে চাওয়ার যে আকুতি, ওই আকাঙ্ক্ষাটা, সবে মিলে নাটকটা অনেকক্ষণ বকা যায়, নাটকটা নিয়ে অনেকক্ষণ বকা যায়। ভিডিও ডিউরেশন আর বড় করতে চাইছি না। পারফরমেন্স ভালো, শটগুলোকে ভালো ধরেছে এবং ভালো ডিজাইন করেছে, অনেকক্ষণ ধরে লং লং শট প্রচুর রয়েছে, মানে ভালো ভালো সিন, মানে একটা সিন একটা জায়গাতে অনেকক্ষণ ধরে স্টে করছে। এগুলো হয় কি মোস্টলি বোরিং হয়ে যায়, এখানে সেটা হয়নি, ইমোশনটা ইনট্যাক্ট ছিল, যে এটা একটা খুব ভালো জিনিস। এবং সবাই মিলে ভালো একটা নাটক, নিঃসন্দেহে সার্চ করবো, গিয়ে দেখুন, অনেক কিছু অফার করবে আপনাকে। খারাপ দিক আছে, নিঃসন্দেহে খারাপ দিক আছে, সেটা হচ্ছে, খারাপ দিক বলবো কিনা জানি না, তবে একটা একটা আমার নালিশ তো নিঃসন্দেহে রয়েছে। এটা হচ্ছে, এর যে প্লটটা ছিল না, এটা একটা গোটা একটা গল্প হতে পারতো, যেখানে এর যে ব্যাক স্টোরিটা, আমরা সেই ব্যাক স্টোরিটা অ্যাকচুয়ালি কিন্তু দেখি না খুব একটা। প্রেমটার ওই ফার্স্ট সিন দেখি, কাট টু বিয়ে, কাট টু এই জায়গাতে, মানে টাইমলাইনটা এভাবে চলে। এখানে যদি একটু যদি আগের মোমেন্টগুলোতে যদি আরও 10টা মিনিট যদি ফ্ল্যাশব্যাকে দেওয়া যেতে পারতো, তাদের প্রেমটা আরও কীভাবে ধীরে ধীরে একটা পর্যায়ে জন্ম, মানে এখন না সব কিছু স্টেপ থাকে, মানে আজ আপনি অ ক খ শিখলেন, শিখে কালকে গিয়ে আপনি গরু রচনা লিখতে পারবেন না, এটা পসিবল নয়। মানে মাঝে কিছু একটা স্টেপ থাকে, শব্দ শিখে ওই 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 ট্রানজিশনটা আমরা দেখতে পাই না, জাম্প কাটে চলে, ওই পার্টটা জাস্ট জাম্প কাটে বার করে দিয়ে চলে যায়। ওটা না হয়ে যদি একটু যদি ওই জায়গাটাতে সময়টা দিত, আরও যদি 15টা মিনিট নাটক ডিউরেশনটা বাড়তো, তাহলে হয়তো যে ইম্প্যাক্টটা আমাদের শেষে হয়েছে, আরও অনেক বেশি ইম্প্যাক্ট হতে পারতো। কী বললাম, আই থিঙ্ক আমার পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পারলাম। শুরুর দিকে একটা সময় দেওয়া দরকার ছিল, আমি জানি 95 ডিউরেশন, স্টিল তারপরে এটা যদি 1 ঘন্টা 10 মিনিট হতো না, নাটকটা হয়তো একদম একদম কাল্টের লেভেলের একটা নাটক হয়ে থাকতো। আমি জানি না ওই বুকের বাপাসের বা ওই লেভেলের লেগেসির নাটকের সঙ্গে তুলনা করা যায় কি না, বাট ওই লেভেলের কিন্তু একটা ইম্প্যাক্ট থাকতে পারতো নাটকটা। নাটকটা ভালো নাটক, নিঃসন্দেহে খুব ভালো নাটক। তারপরে হয় না, ভালোর থেকে আরও বেশি ভালো হওয়া যায়, তো সেই বেশি ভালো হওয়াটার দিকেই জাস্ট আমার একটা একটা পয়েন্ট রইলো মেকারদের দিকে। তো এই ছিল আমার নাটকের রিভিউ। শেষ কিছুদিন নাটক নিয়ে যারা দেখেছেন, শেষ কিছুদিন আপনাদের মনের মধ্যে কী ধ্বনি, কী সুর বাজিয়ে দিয়ে গেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। নববর্ষ আপনাদের খুব খুব ভালো কাটুক। মাঝরাতে আমি ভিডিও করছি, বুঝতেই পারছি, এখনই ছাড়বো ভিডিওটাকে। স্টিল সকালে উঠে কাজকর্মে শুরু করে যাবে, অফিস টফিস শুরু হয়ে যাবে, তো সময় পাবো না, ভালো এখনই ছেড়ে দিই। তো এই ছিল ভিডিও, ভালো থাকুন, ভালো রাখুন। এবং ওই বললাম, জেনে শুনে ভুল কম করুন, ভুল আমরা সকলে করি। আমি এখন বকছি, 10 বারে গিয়ে তো আমিও একটা ভুল করবো, বাট স্টিল কনসিয়াসলি আমরা যতটা কম করি, তাতে আমরা ভালো থাকবো, আমাদের পাশের মানুষগুলো ভালো থাকবে, তাদের নিয়ে আমরা সর্বোপরি ভালো থাকতে পারবো। যাক, আমার কথাটি ফুরোলো, নীতি কথাটি শেষ হলো। বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।